কে নিয়ে নেবে। এই যে আবার নিয়ে নিল। কি সমস্যা আম্মু তোমার? এইটা কিন্তু একদম ভালো না, একদম ভালো না আম্মু। এই জিনিসটা একদম ভালো না। তুমি আমাকে সহ্য করতে পারো না কেন? মাংস মাংস কষায় রাখছে যাতে করে ঈদের দিনে ঝামেলা না হয়। আমরা ঈদের দিনে কোনো রান্না বান্না করি না, শুধু খাওয়া দাওয়া করি আর বসে গল্প করি, সেই জন্য আগে সব করে রাখি। এই যে এটা পাতিল থেকে তুলে খাইছি, বাটিতে কেন নেই নাই, সেই জন্য একদম এত জোরে একটা বাড়ি মারছে, আল্লাহ জ্বলে গেছে একেবারে আমার। মাংসটা টেস্ট করার পর আম্মুকে যাই বললাম, আম্মু এত ঝাল হইছে, এটা ঝাল না তুলে পরে এটা খাওয়াই যাবে না। আম্মু বললো তাহলে ঝালগুলা তুলে রাখ আলাদা একটা বাটিতে। এদিকে পায়েস হয়ে গেছে, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, কখন সকাল হবে। রান্নাঘরে আসে দেখি চাকরটা পাতিল চাচ্ছে, পায়েস খাচ্ছে। চুন্নির মতো বিলাইয়ের মতো যে দেখেন পালায় যাচ্ছে। পালাচ্ছিস কই? এটার প্রমাণ এই দেখেন আঙ্গুলের দাগ। পালায় লাভ নাই, তুই ধরা পড়ে গিয়েছিস চাকর। তুই পাতিলে পায়েস চুরি করে খাচ্ছিলি। এই যে হ্যান্ডসাম চোর এখনো খাচ্ছে। ক্যামেরা বন্ধ করে দিয়ে লাভ নাই, তুমি ধরা পড়ে গিয়েছো, আবার আমাকে তুলে খাওয়াচ্ছি। এসব করে কোনো লাভ নাই, তুমি ছাড় পাবে না। আর দেখি তো এটা কেমন, তুই এইভাবে খাচ্ছে কেন? ভালো তো মজা, ভালোই টেস্ট। আব্বু চলে এসেছি ডিউটি থেকে, আমি আর একটু পরে আব্বুর কাছ থেকে মেহেদি দিয়ে নিব। আল্লাহ আমার গলা ভালো হইতেছে না কেন, আমি বয়স দিতে পারতেছি না ঠিক মতো। হাতে মেহেদি দেওয়ার পর একটু শাড়ি পরবো দেখে এখানে সবকিছু গুছায় নিচ্ছিলাম। আল্লাহ যাই দেখি ওই রুমে আব্বু মশারির ভিতরে ডুবে গেছে। না না আব্বু, এসব চালাকি করলে তো হবে না, উঠে আসো, আমাকে মেহেদি দিয়ে দাও। এরপরে আমার বাপে যে কি পরিমাণে যুদ্ধ করে আমাকে মেহেদি দিয়ে দিছে, এই ইতিহাস আরেকদিন দেখাবো। ভিডিও করা আছে, সবগুলো একসাথে দেখানো সম্ভব না। তারপরে আব্বু শুরু করে দিল আব্বুর মেহেদি মিশন। কঠিন একটা পরিশ্রমের ফলে, প্রায় টানা 1-1.5 ঘন্টা পরিশ্রমের ফলে এই হলো তার রেজাল্ট। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আব্বুর এই জীবদ্দশায় এই প্রথম মনে হয় কাউকে মেহেদি দিয়ে দিল। যা করেছে অনেক সুন্দরই করেছে, আমার তো ভালোই লাগছে। রাত বেশি হওয়াতে আমি আর শাড়ি পরি নাই, কোনো মতো নিজের আরেক হাতে মেহেদি দিয়ে আমি ভাই ঘুমাই গেছি। আমার পক্ষে আর সম্ভব না জাগে থাকার। অলরেডি মেহেদি দিতে দিতে রাতের 2:30 বেজে গিয়েছিল।